হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডটা একটু ভিন্ন, কারণ হচ্ছে আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ একটা হচ্ছে ডিজাইনার সালোয়ার কাটিং করতে হয় এবং সেটা কিভাবে স্টিচ করতে হয় সেটা পরবর্তী এপিসোডে আসবে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কাটিংটা দেখাবো। পরবর্তী এপিসোডটা দেখতে হলে অবশ্যই কিন্তু পেজে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ স্টিচিং টিউটোরিয়ালটা, সেলাইয়ের টিউটোরিয়ালটা পরবর্তী এপিসোডে আসবে, তো আপনারা সেটা মিস করবেন না অবশ্যই। সালোয়ারটার মধ্যে আমি হচ্ছে এই দুটো লেসকে অ্যাড করে তারপরে হচ্ছে বসাবো। তো অবশ্যই এই লেসটা কিন্তু একদম নিচে বসবে আর এই লেসটা একটু উপরে বসবে। আর এই দুটার মিডল অংশের মধ্যে আমি কতগুলো কুচি দিব, বাট হচ্ছে কুচিটা কিভাবে স্টেপ বাই স্টেপ কাটিং করতে হবে এবং সেটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা হচ্ছে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি লেসটা সরিয়ে রাখলাম। অ্যাট ফার্স্টে হচ্ছে আমি কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে আয়রন করে রেখেছি, বাট আমি এখানে কমপ্লিটলি কাপড়ের বহর অনেক বেশি ছিল, তো ওই জন্য কাপড়টাকে পুরোটা নিয়ে নেই। আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই রাখছি। আমি প্রায় হচ্ছে 17.5 ইঞ্চির পরিমাণ নিয়ে তারপরে এটাকে ডাবল ভাঁজ দিয়ে রেখেছি। এদিকে এক্সট্রা যেটা আছে এটা হচ্ছে আমরা কুচির জন্য ইউজ করব সালোয়ারের নিচে। এবার কাপড়টা এদিক থেকে আমি হচ্ছে অলওয়েজ কাপড়টাকে বলি যে আপনাদেরকে সোজা করে নিতে হবে, কারণ আমরা যদি স্টার্টটা একটা স্ট্রেট লাইন থেকে শুরু না করি তাহলে অসুবিধা হয়ে যায়। এটা হচ্ছে কমপ্লিটলি কাপড়ের সোজা অংশটুকু, এর ভিতরে কাপড়টা কম বেশি আছে, ওই জন্য আমরা পুরো একটা সোজা দাগ দিয়ে নিলাম। এটা বাড়তি কাটিং করে ফেলে দিব। এরপর এদিকে কাপড়টা কতটুকু লম্বায় আছে সেটা মেজারমেন্ট করব। প্রায় হচ্ছে 39 ইঞ্চির মতো আছে কাপড়টা। আমাদের সালোয়ারটায় হবেই হচ্ছে 40 ইঞ্চি, তাও শর্ট আছে। তারপরে এখানে আবার দুপাশে সেলাইয়ের জন্য লাগবে, তাও শর্ট আছে। তা আমি হচ্ছে নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে জয়েন্টের জন্য উপরের দিকে আমি হচ্ছে দেখতেছি সালোয়ারটা কতটুকু আছে। উপরের দিকে এবার দেখুন সালোয়ারটা 38.5 ইঞ্চির মতো আছে, নিচে 1/2 ইঞ্চি রেখে দিলাম। 38.5 ইঞ্চির মতো আছে, বাট আমার সালোয়ারটা হবেই হচ্ছে 40 ইঞ্চি। তার মানে আমাকে এখানে জয়েন্ট দিতে হবে। তার মানে আমি যে এলাস্টিকটা দিব এলাস্টিকটাই হচ্ছে জয়েন্ট দিতে হবে। এতটুকু যদি আমি উপরে সেলাইয়ের জন্য রাখি, বাট কিন্তু আমার সালোয়ারটা আসবেই হচ্ছে 40 ইঞ্চি পর্যন্ত, এতটুকু সালোয়ারটা আসবে। এরপরে এর উপরে আরও 2 ইঞ্চি আমাকে লাগবে হচ্ছে এক্সট্রাভাবে, যেটা হচ্ছে আমি বর্ডারটা ক্রিয়েট করার জন্য, মানে উপরের দিকে যে এলাস্টিক দিব এলাস্টিকটা দেওয়ার জন্য। এবার আমি সবগুলা দাগকে এখন হচ্ছে টেনে নিচ্ছি। এটা এতটুকু আমার সালোয়ার লাগবে। এই মেজারমেন্টটা হচ্ছে আমার এলাস্টিকের ঘরের জন্য এক্সট্রা, আর এটা হচ্ছে কাপড়ের মেন লাইনটা। তো আমার সালোয়ারটা কমপ্লিট হচ্ছে এতটুকু পর্যন্ত। এর উপরে এটা হচ্ছে মেন লাইনটা। এই 2 ইঞ্চি হচ্ছে আমার এদিকে ফোল্ডিং করার জন্য। এবার সালোয়ারটাকে আমি এদিক থেকে বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিচ্ছি। বাড়তি কাপড়টা সরাই দিলাম এদিক থেকে। এবার আমি মেজারমেন্টগুলো শুরু করব। সালোয়ারটা কমপ্লিটলি আমি যেহেতু এটা আমার মেন লাইন, এই মেন লাইনটাতে আমি দাগ দিব, এটা জয়েন্ট দিতে হবে কাপড়টাকে। প্রথমে হচ্ছে আমি এদিকে 14.5 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করতেছি, বা 15 ইঞ্চিতেই করলাম, সেটা না অত লুজ দরকার না, আমরা 14.5 ইঞ্চিতেই করতেছি একটা মেজারমেন্ট। এরপরে আসবো হচ্ছে এদিকে আমি কতটুকু হাইয়ের মাপটা দিব। এদিকে 2 ইঞ্চি বাদ দিকেই কিন্তু আমি হাইয়ের মাপটা মেজারমেন্ট করতেছি। এদিকে আমি প্রায় হচ্ছে 15 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করলাম। এবার স্কেল দিয়ে এই জায়গায় একটা স্ট্রেট লাইন দিব। এরপর আমি হচ্ছে এদিকে রাখলাম হচ্ছে 14.5 ইঞ্চি, এইদিকে রাখবো হচ্ছে 15.5 ইঞ্চির মতো রেখে একটা দাগ দিয়ে দিব। এবার দুটো দাগকে আমি হচ্ছে ম্যাচ করে নিচ্ছি। ম্যাচ করে নেওয়ার পর এবার হচ্ছে আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আমার মানে হচ্ছে এটা হাইয়ের মাপটা কতটুকু আসবে সেটার জন্য। আর এখানে 1/2 ইঞ্চি স্টিচিংয়ে চলে যাবে, আর বাদ বাকি অংশটুকু আমার 16 ইঞ্চি দরকার, সেটা আছে কিনা আমি সেটা মেজারমেন্ট করে নেব। এখন সেলাইয়ের জন্য জায়গাটা রেখে তারপরে হচ্ছে 16 ইঞ্চি মেজারমেন্ট করে নিতে হবে। 16 ইঞ্চি থেকে বেশি চলে আসতেছে, তো আমার এত বড় দরকার নেই, আমি এটাকে আরও 1/2 ইঞ্চি ছোট করে নিলাম। ওকে, এবার আমার উপরের দিকের কাজটা কিন্তু এদিকে শেষ। আমি হচ্ছে এবার নিচের দিকের অংশটুকু আপনাদেরকে দেখাবো। আগে হচ্ছে উপরের অংশটুকু এদিক থেকে কাটিং করে নিই। এরপর এই উপরের কাপড়টাকে আমি হচ্ছে আরও উপরের দিকে টেনে নিয়ে আসবো, যাতে পুরো কাপড়টাই হচ্ছে ফ্রেমের মধ্যে আসে।
তারপর আমার সালোয়ারের লম্বাটা যে ছিল হচ্ছে 40 ইঞ্চি, আমি হচ্ছে এদিকে জাস্ট হাফ ইঞ্চি রাখছিলাম, কারণ হচ্ছে নিচেও আমাকে জয়েন্ট দিতে হবে, নিচেও জয়েন্ট দিতে হবে। জয়েন্টটা দেওয়ার জন্য আমি হচ্ছে হাফ ইঞ্চি রাখছি, এই জায়গায় জয়েন্ট করব। বাট জয়েন্ট করার আগে এখন হচ্ছে আমাকে সালোয়ারের মুখটা আমি কতটুকু লুজ রাখতে চাই। আমি হচ্ছে এদিকে 7 ইঞ্চির মতো লুজ রাখলাম, আর এইদিকে হচ্ছে প্রায় 1.25 ইঞ্চির মতো এক্সট্রা রাখলাম এক্সট্রা কাপড়ের জন্য। এবার শেপিং স্কেল দিয়ে আমার উপরের দুটোটা দাগের সাথে এই দুটোটা দাগ জয়েন করে নেব। প্রথমে যে দুটোটা স্টিচিং দাগ আছে সে দুটোটা জয়েন করতেছি, এরপর বাহিরের দাগের মধ্যে আমি স্কেল দিয়ে আরেকটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে কাটিংয়ের দাগটা। এবার জাস্ট আর কিছু না, এদিক থেকে আমি জাস্ট হালকা একটু কাটিং করে আলাদা করে নিচ্ছি। তো আমাদের উপরের থেকে কাটিং করা শেষ কমপ্লিটলি। এবার উপরের দিকে যে জয়েনিংটা দরকার সেই জয়েনিংটা করে নেব আমরা। এখানে সালোয়ারটাকে আবার জায়গা মতো বসাই নিচ্ছি, যে দাগের গুলার বাহিরে বসিয়ে নেওয়ার পর যে কাপড়টুকু বের হয়েছে নিচে থেকে, এই কাপড়টুকু আমরা হচ্ছে আবার নিয়ে নিলাম এখান থেকে। এটা নেওয়ার পর ডাবল কাপড়ই আছে, এই ডাবল কাপড় কতটুকু লাগবে সেটা মেজারমেন্ট করে নিয়ে এটাকে ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। ডাবল ভাঁজ দেওয়ার পর যদি আয়রনের দরকার হয় হালকা একটু আয়রন করে নেবেন। এরপর আমরা হচ্ছে বরাবর দাগ অনুযায়ী এটাকে বসাই নিলাম এট ফার্স্টে, কারণ দাগগুলো তো দিয়েই নিছি এই জন্য কাপড়টা যাতে খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে কাটিং করতে পারি ওই জন্য। এবার আমার দাগটা হচ্ছে এতটুকু, আমি যদিও বা মেজারমেন্ট করে নিই নিচে থেকে কতটুকু লাগে। 3.5 ইঞ্চি লাগবে আমার কাপড়টা, তো আমি হচ্ছে এখানে 3.5 ইঞ্চি মেজারমেন্ট করে দাগ দিয়ে দিচ্ছি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, তারপর আমি আরও স্টিচিংয়ের জন্য আরও 1 ইঞ্চি রাখবো, তার মানে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এ পাশ থেকেও 4.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে এই স্কেল থেকে পুরোটা দাগ। এবার এই উপর থেকে একদম স্ট্রেটভাবে কাটিং করে, এটাই হচ্ছে আমরা এখানে। তারপর এখানে যখন আমরা জয়েন্ট করে তারপর এটাকে এরপর ফোল্ডিংটা আমাদেরকে এদিকে করতে হবে, তখন এটা কমপ্লিটলি ঠিকভাবেই হবে। এবার এটা যাতে নড়ে না যায় ওই জন্য আমরা এখানে স্ট্যাপল করে দিচ্ছি। এবার কমপ্লিট উপরের অংশটুকু হয়ে গেছে। এবার নিচের অংশটুকুতে আমরা কি করব সেটার জন্য এখন কাজগুলো করতে হবে। আমি বললাম যে নিচের দিকে হচ্ছে আমরা সালোয়ারটার মধ্যে পিল ক্রিয়েট করব। পিল ক্রিয়েট করব বলতে আমরা হচ্ছে উপরের দিকে কয়েকটা কুচি দেওয়ার ট্রাই করব, বাট কাপড়ে যদি হয় আর কি কমপ্লিটভাবে, যে কাপড়টা আছে এই কাপড়ের মধ্যে যদি কমপ্লিটলি আমরা দিতে পারি তাহলে দিব, আর যদি শর্টেজ দেখা যায় তখন তো আর বেশি কিছু করার নাই। এই দুটোটা কাপড়কে আমরা কাটিং করে নিলাম। এর পরবর্তী আমি যখন স্টিচিং টিউটোরিয়ালটা করব সেটাতে আপনাদেরকে দেখাবো এই কাপড়টা দিয়ে কিভাবে আমরা হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করব। এরপর হচ্ছে নিচের দিকে এই লেসটা বসাবো আর হচ্ছে উপরের দিকে এই লেসটা বসিয়ে এই কাপড়ের মধ্যে কিভাবে ডিজাইনটা করব। এখানে ছোট ছোট করে কয়েকটা পিল দিয়ে আমাদেরকে এই ডিজাইনটা করতে হবে। তো হোপফুলি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। আমি হচ্ছে খুব ইজিলি আপনাদেরকে কাটিং কিভাবে করতে হবে, কাপড়ের শর্টেজ হলে কিভাবে সেটা ফিল আপ করতে হবে দেখানোর ট্রাই করেছি। পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথেই থাকতে হবে। পেজটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।